রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন তৃণমূলের 5 সদস্য। বেশ নাটকীয়ভাবে গত বৃহস্পতিবার তৃণমূলের 5 সদস্য মনোনয়ন জমা দিলেন রাজ্যসভায়। পশ্চিমবঙ্গের আরকটিতে অবশ্য বিজেপি রাহুল সিনহা প্রার্থী পদে রীতিমতো চমক দিয়েছে তৃণমূল। প্রার্থী করা হয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিক, অবসরপ্রাপ্ত আইপিএস রাজীব কুমার, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, আইনজীবী মেনকা গুরুস্বামীকে। গত বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন তারা। প্রার্থী হিসেবে আগামী দিনে কিভাবে কাজ করবেন জানালেন সেই পরিকল্পনার কথাও। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেনকা গুরুস্বামীর এদিন সাম্যের বার্তা দেন। ভারতীয় সংবিধান যে সম অধিকারের কথা বলে সেটা রক্ষা করার আগামী দিনে তার কর্তব্য বলে উল্লেখ করেন আইনজীবী। তিনি বলেন, আমি সংবিধান মেনে কাজ করার পক্ষে, সে সংসদ হোক বা আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় সুযোগ দিয়েছেন রাজ্যসভায়। তাদের কাছে কৃতজ্ঞ। সংবিধান মানুষকে সমান অধিকার দেয়, সেই সমান অধিকারের জন্য লড়াই করার সুযোগ পেলাম সংসদে উচ্চকক্ষে। অভিনেত্রী কোয়েল মল্লিক বলেন, আমি চিরকাল মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম, সেই সুযোগ, সেই দায়িত্ব আমি পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে বাবুল সুপ্রিয় জানান, তার কাছে পুরোটাই একটা পারফরমেন্স। তিনি বলেন, ভোটে জিতে এসে কাজ করা একটা প্রিপেড ব্যবস্থা। আগে ভোটে জেতা, তারপরে মানুষের জন্য কাজ করা। আগে রিকোয়েস্ট আসতো গানের, সেখানে পারফর্ম করতে হতো। পরে লোকসভায় জিতে কাজ করা শুরু করি, মানুষের রিকোয়েস্ট নিয়ে পারফর্ম শুরু করি, তারপর আবার মন্ত্রিসভায়। এখন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার আমার উপর ভরসা করেছেন। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।